বাপ, কি হচ্ছে ওয়াটারফলের বাপ, বাটাবাড়ি বাটাবাড়ি ভাই। এতটা হাওয়ার ব্লোয়িং হচ্ছে, দেখো ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখে, বাপরে বাপ। ব্রিজ থেকে এরপরে আসতে গেলে দম লাগবে, সে দমটাই নেই আমাদের যে হেঁটে এখান দিয়ে যাবো। এই পাশ দিয়ে যাওয়াটা খুবই মুশকিল করে হবে, কারণ দেখুন ছাতা উইন্ড ব্লোয়িং মারাত্মক লেভেলে। আপনি ভাবতে পারবেন না এত সুন্দর জায়গা কিভাবে হতে পারে। আপনারা মহেন্দ্রগিরি একবার ঘুরে যান, আপনি দারিংবাড়িকে ভুলে যাবেন। সিরিয়াসলি কেন, তার প্রমাণ হাতে নাতে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্রহ্মপুরে। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মহেন্দ্রগিরি ট্যুর করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মহেন্দ্রগিরি ট্যুর করার জন্য কিন্তু আপনাদের ব্রহ্মপুর থেকে শুরু করতে হবে। ব্রহ্মপুরের নিম্নরিদার গেস্ট হাউস আমরা এখানে ছিলাম, মানে আপনারাও কিন্তু এখানেই থাকবেন এই বিল্ডিংটায়। তো এখান থেকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করবো। এখন ঘড়িতে বাজে 7:30টার মতন। তো মহেন্দ্রগিরি ট্যুর করার জন্য আর্লি মর্নিং কিন্তু যেতে হয়। তো এখন আমরা এখানে লোকাল ওনারা এই আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্টটা এখানকার লোকাল কিছু ফুড আমরা ট্রাই করব, যেটা নাম হচ্ছে চাকুলি। ভেরি 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 টেস্টি একটা খাবার, যেটা আপনাদের এখনই দেখাচ্ছি। তো এই খাবারটা খেয়ে আমরা পুরো মহেন্দ্রগিরি ট্যুর করবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কিন্তু মহেন্দ্রগিরিতে অনেক কিছু ইতিহাস লুকিয়ে আছে, অনেক কিছু জানার আছে আপনাদের। তো সেই পার্টগুলো আমরা দেখাবো মহেন্দ্রগিরি হিলে গিয়ে। আগের এপিসোডে আপনাকে দেখিয়েছিলাম চাকুলি আর ইডলি, তো আজকে আমরা সেম দোকান থেকেই চাকুলি ইডলি খেলাম। সুপার টেস্ট। প্রায় আমরা 2 ঘন্টা যাত্রা করে এখন চলে আসলাম পার্থসারথী টেম্পল। এটা হচ্ছে জর্দা জায়গাটার নাম, গঞ্জাম ডিস্ট্রিক্টের। আর এই হচ্ছে আমার সামনে মন্দিরটির কাছে দেখতে পেলেন অনেক বড় রাস্তা রয়েছে। এখানে রথের সময় ওটা মাসি বাড়ি, আর এটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে ভিতরে। তো এই হচ্ছে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন। চলুন ভিতরে আপনাদের মন্দিরটা দর্শন করাই। এই যে পার্থসারথী মন্দিরের গেটটা, এই হচ্ছে মন্দিরের পুরো স্ট্রাকচারটা দেখুন, উড়িয়া স্টাইলের করা রয়েছে। আর এই ভিতরে আমাদের প্রভু শ্রী জগন্নাথ বিরাজমান, এই জগন্নাথ দেব আর পার্থসারথীর মূর্তি। এদিকে গোপাল কৃষ্ণ রাধাকৃষ্ণের লীলা রয়েছে, খুবই সুন্দর লাগছে আমাদের কালিয়াকে। পার্থসারথী টেম্পল দেখার পরে এবার যে আমরা উপর পাহাড় থেকে উঠছি, এবার জাস্ট বাইরের প্রকৃতির সৌন্দর্যটা দেখুন। আপনারা শুধু দেখুন, আমরা জঙ্গলের ডিপ জঙ্গল দিয়ে যাচ্ছি এখন। আপনি ভাবতে পারবেন না এত সুন্দর জায়গা কিভাবে হতে পারে। আপনারা অনেকে আছেন যারা দারিংবাড়ি ভ্রমণ করেই চলে যাচ্ছেন এজেন্টের চক্করে পড়ে। আমি আপনাদের রেকমেন্ড করব, রেকমেন্ড যে আপনারা মহেন্দ্রগিরি একবার ঘুরে যান, আপনি দারিংবাড়িকে ভুলে যাবেন। সিরিয়াসলি কেন, তার প্রমাণ হাতে নাতে দিচ্ছি। সুন্দর দৃশ্য বন্ধুরা, এই দৃশ্য কোটি টাকা খরচ করলে আপনি পাবেন না, সত্যি বলছি। দিস ইজ দ্য মহেন্দ্রগিরি, দিস ইজ দ্য উড়িষ্যার অফবিট প্লেসেস। এই পাহাড়টা দেখে আপনাদের পুরুলিয়ার গজাবুরুর কথা মনে পড়ছে কি বলুন? পুরো গজাবুরুর মতন আপনি দেখতে পাবেন। আমরা যে পয়েন্টটা চলে এসেছি এখন, বাড়িয়াপাথা জায়গাটার নাম। আর সুন্দর ল্যান্ডস্কেপটা দেখুন, এত সুন্দর জায়গা। আর এই ওয়াটারফলটা আমরা যাচ্ছি, বাড়িয়াপাথা ওয়াটারফলস, যেটি খুবই সুন্দর, খুবই সুন্দর। চলুন আপনার দেখাই। এই হচ্ছে মহেন্দ্রগিরির বিউটি বন্ধুরা, এই হচ্ছে সৌন্দর্য, এই হচ্ছে ওয়াটারফল, বাড়িয়াপাথারা ওয়াটারফল, যেটা দেখতে পাচ্ছেন মহেন্দ্রগিরির অন্যতম একটি আকর্ষণীয় ওয়াটারফল। এই সুন্দর জলপ্রপাতটি দেখুন, জাস্ট অপূর্ব সুন্দর। এই বয়ে চলে যাচ্ছে এখান দিয়ে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মহেন্দ্রগিরি একবারে মেন পয়েন্টে। এখানে হচ্ছে গাড়িগুলো সব পার্কিং করে, ঠিক আছে, পার্কিংয়ে রেখে দিয়েছে আমাদের গাড়ি। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে ঢুকে যাব মেন উপরে।
মানে যেখানে অ্যাকচুয়ালি মহেন্দ্রগিরির মেন পার্ট কি বলুন তো, এখানে হচ্ছে কুন্তি টেম্পল, ভীমা টেম্পল, অর্জুনের টেম্পল। মানে মানা যায় নাকি পাণ্ডবরা নাকি এখানে ছিলেন, এই উপরে যে আমরা এখানে যাব। এখানে অনেক খাবার দোকানপত্র রয়েছে, বাট আমরা যেহেতু প্যাকেজে এসেছি তো খাবার দাবার সব নিয়ে এসেছি আমরা হোটেল থেকেই। তো এখানে আমরা খাবো, এখানে খাবার ব্যবস্থা রয়েছে, যারা যারা প্যাকেজ আসছে এই জায়গাটায় খায় সবাই। তো কী কী আমাদের প্যাকেজ আছে দেখাই আপনাদের। এই যে আমাদের এনেছে, এখানে চিকেন এনেছে, এখানে আলু ভাজা, আমরা সব নিয়ে নিয়েছি, ডাল। মানে সত্যি বলছি পুরো মহেন্দ্রগিরি ট্যুর করছি আমরা মাত্র 5,000 টাকায়, আবার থাকা খাওয়া সব ইনক্লুডেড। জবরদস্ত। খাওয়া দাওয়া শেষ করে একেবারে মহেন্দ্রগিরি স্পটে চলে এসেছি। এখানে মোটামুটি আমাদের গাড়ি এরকম রাখতে হবে স্ট্যান্ডে। পুরোটা মেঘের মধ্যে আমরা কিন্তু রয়েছি, আর এই যে মেঘ পুরো ভাসছে দেখো, এই জায়গাটা দেখো, নিচে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা অলমোস্ট এখন 5,000 ফিট উপরে রয়েছি মাটিপৃষ্ঠ থেকে। ল্যান্ডস্কেপটা দারুণ কিন্তু, মারাত্মক ভাই। উপরে কিন্তু রয়েছে 5 পাণ্ডবের মূর্তি রয়েছে, মানে কুন্তি মাতার টেম্পল রয়েছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কিছুটা হাঁটতে হাঁটতেই প্রচণ্ড বৃষ্টি চলে এসছে। ছাতা এখানে আনবেন যখনই আসবেন না আসবে, ঠিক আছে? এখানে চারিদিকে কিচ্ছু এখন দেখা যাচ্ছে না, তাই একটু আগে যাও একটু দেখা যাচ্ছিল, এখন পুরোই মেঘে ঢেকে গেছে, মানে মেঘের মধ্যে আমরা ঢেকে গেছি, ঠিক আছে? যে হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাতা আমার উড়ে যাচ্ছে দেখুন। যাই হোক, চলুন আমরা এখন পঞ্চপাণ্ডব মন্দিরটা দেখবো। চলুন, এখানে একটা মন্দির খুঁজে পেলাম হাঁটতে হাঁটতে। এই মন্দিরটা দেখি কিসের মন্দির রয়েছে। বৃষ্টি হচ্ছে কারণ মেঘ পুরো ঢেকে গেছে। এখন আমরা চলে এসেছি যুধিষ্ঠির মন্দির মহেন্দ্রগিরিতে। এই হচ্ছে মন্দিরটি। আর মেনলি যুধিষ্ঠির কে ছিল আপনারা জানেন? কুন্তী দেবীর প্রথম পুত্র, বড় পুত্র আর কি যুধিষ্ঠির, যিনি কোনোদিনও মিথ্যে কথা বলেনি। হ্যাঁ, জীবনে একটা মিথ্যে কথা বলেছিল গুরু দ্রোণাচার্যকে, মহাভারত আপনারা দেখেছিলেন। যুধিষ্ঠির মন্দির আমি কোনোদিনও দেখিনি ভাই স্বচক্ষুতে, এখানে দেখতে পেলাম, তো ভিতরে দর্শন করব। চলুন, এখানে নন্দী ভগবান বিরাজমান, আর ভিতরে আমরা যাই একবার। স্বচক্ষু দেখে নিন যুধিষ্ঠির টেম্পল, যেটা পাথর আকৃতিতে করা আছে। এখানে মহাদেব বিরাজমান, এখানে জল বইছে। পাণ্ডবের আমরা যদি ইতিহাস পড়ি তাহলে কর্ণ হচ্ছে সব থেকে বড় পুত্র, সূর্যপুত্র, যেটি মন্ত্র দ্বারা কুন্তী দেবী পেয়েছিল। কিন্তু তারপরে যদি মানা হয় 5 পাণ্ডবের, যুধিষ্ঠির ছিল সর্বপ্রথম, মানে যিনি কোনোদিনও মিথ্যা কথা বলেনি। একটা মিথ্যা কথা বলেছিল দ্রোণাচার্যকে, যে অশ্বত্থামা মরে গেছিল, তো ওই একটা মিথ্যা কথার জন্য সারা জীবন ওনাকে উঠতে হয়েছে। আমাদের অনেকটা কিন্তু ট্রেক করতে হবে উপরে। এখানে আসলে ছাতাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। ট্রেকের রাস্তাটা মেরামত তো করা রয়েছে, কিন্তু আমরা যা চটি পরে এসেছি, ক্রক্স কিন্তু স্লিপ খাচ্ছে। সমস্যা নেই, গ্রিপিং রয়েছে ক্রক্সে, আরামসে ওঠা যাবে। এই দেখুন সবাই লোকজন উঠছে, দেখো অন্ধ্রপ্রদেশ থেকে অনেক লোকজন এসছে। দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে আমরা রয়েছি, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে আর উপরে এখন ট্রেক করছি আমরা। খতন লেভেল ট্রেকিং হচ্ছে। ক্রক্স পরে কে ট্রেকিং করেছেন জানি না, আমি ফার্স্ট টাইম করছি ক্রক্স পরে। বলতে গেলে বন্ধুরা স্বর্গের সিঁড়ি পার করে আসলাম। আর এত মানুষ এখানে আসছে, শুধু উড়িষ্যা বা বাঙালি লোক বলে নয়, অন্ধ্রপ্রদেশের প্রচুর মানুষ দেখতে পাচ্ছে এখানে। সত্যি বলছি বিওর্স একটা এক্সপিরিয়েন্স। আর আমরা এখানে গান চালিয়ে লিটারেলি নাচছি, দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। অলমোস্ট বলা যায় 5,000 ফিট উপরে আমরা রয়েছি এখানে। ভীমা টেম্পলটা দেখছেন, দু সাইডে 2 ফাটল ধরেছে, ঠিক আছে? এই যে যদি পরিষ্কার আকাশ থাকতো তাহলে অনেক সুন্দর ভিউ দেখাতে পারতাম। যাই হোক, এই ক্লাউডি যে ওয়েদারটা রয়েছে সেটাও বেশ ভালো লাগছে। চটি খুলে আমরা ভিতরে দর্শন করবো। এখানে মহাদেব বিরাজমান দেখতে পাচ্ছেন। 5 পাণ্ডব এখানে মহাদেবের ধ্যান করেছিল, তো যে যে পয়েন্টে ধ্যান করেছিল তাদের কিন্তু সেই পয়েন্টে কিন্তু মন্দির রয়েছে। আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো ভীমজির আলাদা করে মূর্তি কোনো স্থাপন করা থাকবে বা কিছু, এমন কিছু নেই। সব জায়গায় এরকম যে মন্দির রয়েছে, সব জায়গায় শিবলিঙ্গ রয়েছে। আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি, মোটামুটি প্রায় 1 ঘন্টা আমাদের সফর করতে হলো গাড়ি দিয়ে। এত বৃষ্টি হচ্ছে, হ্যাঁ অবস্থা কেরাসিন বন্ধুরা। এখন আমাদের নেক্সট পয়েন্ট আমরা চলে এসেছি গন্ধহাটি ওয়াটারফলসে। এই জায়গাটা গেট দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে শেড দেওয়া রয়েছে যে বৃষ্টি থেকে বাঁচার জন্য। এই শেডটা দেওয়াতে একটু ভালো হলো, বৃষ্টি আমাদের কিছু করতে পারবে না, বৃষ্টি আমরা করে দিয়েছি। এখন আমাদের অনেকটা হাঁটতে হবে, আর খুব সুন্দর কিন্তু রাস্তা করে দেওয়া আছে আপনাদের জন্য। ওয়াটারফলের সাউন্ড এখান থেকে আসছে, আর সামনে মানুষের চিল্লামিল্লি। চলুন যাই, ওই দেখুন মানুষের চিল্লামিল্লি করছে শুধু ওয়াটারফলের। বাপ রে বাপ, এটা কি ভাই? ও মাই গড, বাপ রে বাপ, এটা কি? ও
সুপার সুপার। আহারে কি সুন্দর দৃশ্য বন্ধুরা, দিস ইজ লাভলি প্লেস। এই হচ্ছে ওয়াটারফল, ওয়াটারফলের বাপ মানে গন্ধাহাটি ওয়াটারফল। দেখুন শুধু একবার, মানে হাওয়াটা দেখতে পাচ্ছেন লিটারেলি, এই যে ফ্লোটা দেখুন, ফ্লোটা দেখুন নিয়ে চলে যাচ্ছে। শুধু হাওয়াটা দেখুন, এর লেভেলের কি উইন্ড ব্লিং হচ্ছে দেখুন। আর অনেক মানুষ এখানে স্নান করছে, বাপরে বাপ। যদি ওয়াটারফলে বাবাকে হয়ে থাকে তাহলে এটা ভাই গন্ধহাটি ওয়াটারফল। একবার দেখো ওরে ভাই, লিটারেলি লোকজন নাচছে দেখো। এখানে এতটা হাওয়ার ব্লোয়িং হচ্ছে দেখো, ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখে, বাপরে বাপ। ভাই ওই ওয়াটারফলের এই শাখাটা যাওয়াই যাচ্ছে না, এই পাশ দিয়ে যাওয়াটা খুবই মুশকিল করে ব্যাপার। কারণ দেখুন ছাতা উইন্ড ব্লোয়িং মারাত্মক লেভেলে, মারাত্মক লেভেলে ছাতা উইন্ড ব্লোয়িং হচ্ছে। আর এই পাশে আমাদের যেতে হচ্ছে, বাটাবাড়ি বাটাবাড়ি ভাই, একটা ব্রিজ করা আছে এদিকে, আর এদিকটা জলটা বয়ে চলে যাচ্ছে দেখো। ছাতা ঠেকিয়ে রাখতে পারছি না, ছাতা হচ্ছে দেখো, দেখাতে পারছি না। এই জায়গা আপনি যা টিকে থাকতে পারবেন না, এই জায়গাটা আপনি টিকে থাকা যাচ্ছে না। এই ব্রিজ থেকে এরপরে আসতে গেলে দম লাগবে, সে দমটাই নেই আমাদের যে হেঁটে এখান দিয়ে যাবো। কি লেভেলের গর্জন দেখুন শুধু ওয়াটারফলের, এত সেভেলের লেয়ারগুলো পড়ছে না। আপনি এখানে এই সাতমুখী লেয়ার দেখতে পাবেন, যদি খেয়াল করেন 1 2 3 4 এরকম 7টা লেয়ার আপনি এখানে দেখা যায় এই গন্ধহাটি ওয়াটারফলে। খুবই সুন্দর লাগছে। এখানে প্রচুর তেলেগু থেকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে মানুষ এসে যারা স্নান করছে, দারুণ লাগছে। অসম্ভব সুন্দর এই ওয়াটারফলটা। গন্ডাহাতি, গন্ডাহাতি নামটা এমনি দেয়নি, হাতির মতনই কিন্তু এর চেহারা, এর যে সৌন্দর্য। ভুট্টা চলছে মাখ, আমাদের সেদ্ধ ভুট্টা খাওয়াবে এখন আমাদের সবাই ইচ্ছে করছে যে সেদ্ধ ভুট্টা খাবে। এখন ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি বন্ধ। এই ক্লাউডি এরিয়াটা কিন্তু দারুণ লাগে। এই অবস্থাটা দেখুন, শুধু পুরো মেঘ ঢেকে রয়েছে, কি সুন্দর লাগছে। এখন 6টার মতন বাজে আমাদের অলমোস্ট। আর এই যে অসাধারণ নীলমণি দাকে থ্যাঙ্কস আমাদের ভুট্টা ট্রিট দেওয়ার জন্য। একদম একদম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আমাদের নীলমণিদা। সিদ্ধ ভুট্টা আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইমে সিদ্ধ ভুট্টা ট্রাই করবো, দেখা যাক। ইয়ামি, দারুণ লাগছে। এই ওয়েদারের মধ্যে এই ভুট্টাটা অসাধারণ, ফাটাফাটি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা NH16 উপর দিয়ে চলে আসলাম ব্রহ্মপুরে। আর ব্রহ্মপুরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রাতের ডিনারে বসে পড়েছি। 2 রাত্রি 3 দিনের এই মহেন্দ্রগিরি ট্যুরে কিন্তু খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ আপনি যেটা খেতে চাইছেন সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। একটা দিন আমরা মটন নিয়েছি, আজকে হচ্ছে মটন খাচ্ছি আমরা। দেখুন আমরা দুজন আমিষ ব্যক্তি, তাই আমিষ নিয়েছি। এই যে, আর তোদের কেমন লাগছে? আমি চিকেনটা নিয়েছি, খুব ভালো। পনির সাথে মিক্স সবজি ছিল, অসাধারণ খাবারের টেস্ট, অসাধারণ। তার মানে যারা যারা নিরামিষভোজী মানুষজন দেখছেন তারাও কিন্তু এখানে আসুন, খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যেটা খেতে চাইছেন সেরকম কিন্তু খাবার প্রোভাইড করা হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, সেটাও ভালো লাগবে। তাহলে আপনার রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পর্বতে। টাটা।